আজকে আমরা বেসিক অফ ইলেকট্রনিক্স কমিউনিকেশন সম্বন্ধে আলোচনা করব। এই অংশে যা যা আজকে আলোচনা করব তা হলো ইন্ট্রোডাকশন, টাইপস অফ সিগন্যাল, বেসিক কমিউনিকেশন সিস্টেম, নয়েজ ইন কমিউনিকেশন সিস্টেম, নয়েজ, টাইপস অফ ইলেকট্রনিক কমিউনিকেশন অ্যাপ্লিকেশন। আমরা প্রথমেই কমিউনিকেশন কাকে বলে তা একবার দেখে নেব। কমিউনিকেশন, এ কমিউনিকেশন সিস্টেম ইজ দ্য process of exchanging information that is used as conveying thoughts, ideas and feelings to one another। অর্থাৎ কমিউনিকেশন একটা সিস্টেম, যে সিস্টেমে আমাদের ভাবনা, চিন্তা এবং ফিলিংয়ের আদান প্রদান করে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি স্যাটেলাইট কমিউনিকেশন, TV communication, mobile communication. Type of signal. Signal can be of two types, namely analog signal, digital signals. দুই ধরনের সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল, it is the signal in which the signal magnitude varies in smooth way without any break with respect to time। অ্যানালগ সিগন্যালটা এমন একটি সিগন্যাল যেটার অ্যাম্প্লিটিউড ভ্যারি করে স্মুথলি এবং সেটা টাইমের রেসপেক্টে কোনো ভেঙে যায় না বা ব্রেক হয় না। ডিজিটাল সিগন্যাল, it is the signal in which the signal magnitude has a constant level for some period of time, then changes suddenly to another constant level। অর্থাৎ ডিজিটাল সিগন্যাল এমন এক ধরনের সিগন্যাল যেসব সিগন্যালটাতে একটা লেভেল থেকে আরেকটা লেভেল, অর্থাৎ 0, 1 এই দুটো লেভেল, অর্থাৎ কখনো 0 কখনো 1 এই দুটো লেভেলে সাডেনলি চেঞ্জ হতে থাকে। এই ডিজিটাল সিগন্যালের এক্সাম্পল হলো বাইনারি সিগন্যাল, হেক্সাডেসিমাল সিগন্যাল এটসেট্রা। বেসিক কমিউনিকেশন সিস্টেম, আমরা বেসিক কমিউনিকেশন সিস্টেমে যেসব জিনিসগুলো পাই তা হলো ইনপুট ট্রান্সডিউসার, আমরা যাকে মাইক্রোফোন বা ক্যামেরা বলে থাকি। সেই ইনপুট ট্রান্সডিউসার আমাদের ইনফরমেশন সিগন্যালটাকে, অর্থাৎ যে সিগন্যালটাকে আমাদের পাঠাতে হবে সেই সিগন্যালটাকে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে পরিণত করে এবং সেটাকে তার পরবর্তী স্টেজ ট্রান্সমিটারে দেয় এবং সেই ট্রান্সমিটারে এক অসিলেটর আছে, RF অসিলেটর, সেখান থেকে একটা হাই ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, সেখান থেকে তৈরি হয় এবং এই সিগন্যাল মিলে দুটোই সুপার ইম্পোজ হয়ে মডুলেশন হয় এবং মডুলেশন আফটার মডুলেশন এটা পাওয়ার অ্যাম্প্লিফায়ারে পাওয়ারে সমৃদ্ধ হয়ে অ্যান্টেনা দিয়ে সেটাকে প্রপাগেট করানো হয়। সেই প্রপাগেট যে মাধ্যম দিয়ে করে সেই মাধ্যমটাকে বলা হয় কমিউনিকেশন চ্যানেল অর মিডিয়াম। এই কমিউনিকেশন চ্যানেল মিডিয়ামে আমাদের কিছু নয়েজ ইনজেক্ট হয়, অর্থাৎ নয়েজ ঢুকে পড়ে। সেই নয়েজ ঢোকা কিছু কিছু ক্ষেত্রে ঢোকে, আবার কিছু কিছু ক্ষেত্রে নাও ঢুকতে পারে, যে কোনো রকম ডিস্টারবেন্স ওখানে নয়েজ না থেকে থাকে। তারপরে সেটা গিয়ে পৌঁছায় রিসিভিং অ্যান্টেনাতে, অর্থাৎ রিসিভারের রিসিভিং অ্যান্টেনাতে গিয়ে ওটা ধরা পড়ে এবং সেটা রিসিভারের মধ্যে সেখান থেকে ক্যারিয়ারকে সাপ্রেস করা হয় এবং ওখান থেকে অরিজিনাল যে ইনফরমেশন সিগন্যাল, যেটা আমরা প্রথম ইনপুট ট্রান্সডিউসার দিয়ে ঢুকিয়েছিলাম, সেই সিগন্যালটাকে তোরা বের করে নেওয়া হয় এবং সেই প্রসেসটাকে বলা হয় ডিমডুলেশন। এবং আফটার ডিমডুলেশন ওই সিগন্যালটাকে পাওয়ারে সমৃদ্ধ করে তারপর আউটপুট ট্রান্সডিউসারে দেওয়া হয়। আউটপুট ট্রান্সডিউসারে আমাদের কি হয়, অরিজিনাল সিগন্যালটা রিপ্রোডাকশন হয়, অর্থাৎ অরিজিনাল সিগন্যালটা পুনরায় আমরা পেয়ে থাকি
পেয়ে থাকি। এই হলো আমাদের বেসিক কমিউনিকেশন অফ সিস্টেম। নেক্সট, নয়েজ। Noise in communication system and types. Definition: noise is an unwanted electrical disturbance which gives rise to audible or visual disturbance in the communication system and error in the digital communication. Noise হচ্ছে আমাদের কাছে একটা আনওয়ান্টেড ইলেকট্রিক্যাল সিগন্যাল, যেটা আমাদের অডিও বা ভিডিওর ক্ষেত্রে ডিস্টার্ব করে এবং কমিউনিকেশনের পুরো একটা এরর সৃষ্টি করে ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে। নয়েজ কত ধরনের হয়? নয়েজ প্রধানত দুই ধরনের: এক্সটার্নাল নয়েজ, ইন্টারনাল নয়েজ। এক্সটার্নাল নয়েজ অ্যাটমসফেরিক, ম্যান-মেড আর এক্সট্রা টেরিটোরিয়াল নয়েজ। ইন্টারনাল নয়েজ শর্ট নয়েজ, থার্মাল নয়েজ, ট্রানজিট নয়েজ, ফ্লিকার নয়েজ, পোর্শন নয়েজ। এই হলো আমাদের নয়েজের শ্রেণীবিভাগ। নেক্সট, এক্সটার্নাল নয়েজ তিন ধরনের: অ্যাটমসফেরিক নয়েজ, যেটা অ্যাটমসফেরিক নয়েজ, দিস নয়েজ আর অরিজিনেটেড ফ্রম স্পুটারিং, ক্র্যাকিং, লাউডস্পিকার অফ রেডিও is due to atmospheric noise. আমাদের যে স্পুটারিং, ক্র্যাকিং, লাউডস্পিকার অফ রেডিও যেটা পাই আমরা, সেটা অ্যাটমসফেরিক নয়েজের জন্য হয়। অ্যাটমসফিয়ার। আর এক্সট্রা টেরিটোরিয়াল নয়েজ, নয়েজ অরিজিনেটিং ফ্রম দ্য সান অ্যান্ড দ্য আউটার স্পেস ইজ নোন অ্যাজ এক্সটেরিটোরিয়াল নয়েজ। অর্থাৎ সূর্য বা স্পেসের মাধ্যমে যে নয়েজ ক্রিয়েট হয় এবং চ্যানেলে ঢুকে পড়ে, সেই নয়েজকে বলা হয় এক্সট্রা টেরিটোরিয়াল নয়েজ। ম্যান-মেড নয়েজ, also it is called industrial noise. The man-made noise is generated due to the make and break process in a current carrying circuit. অর্থাৎ মানুষের দ্বারা সৃষ্ট যে ইন্ডাস্ট্রিতে নয়েজ হয়, অর্থাৎ কোনো কারণে লাইনের মধ্যে কোনো স্পাইক এসে গেলে তাহলে হয়, বা কোনো কারণে পাওয়ারের স্পাইক এসে গেলে তাতেও হয়, আবার কখনো কারেন্টের ফ্ল্যাকচুয়েশন হয়ে গেলে সেখানেও নয়েজ, এই ম্যানমেড নয়েজ হয়। অর্থাৎ মানুষ দ্বারা সৃষ্ট নয়েজ ইন্ডাস্ট্রিতে, সেই নয়েজকে বলা হয় ম্যান-মেড নয়েজ। ইন্টারনাল নয়েজ, দ্য নয়েজ জেনারেটেড উইদিন দ্য electronic device or circuit is called as internal noise. মানে যদি সার্কিট বা ডিভাইসে কোনো নয়েজ ক্রিয়েট হয়, সেই ধরনের নয়েজকে বলা হয় ইন্টারনাল নয়েজ। যেমন কোনো জায়গায় কোনো রিং হচ্ছে, বাজার বাজছে, বিপ সাউন্ড হচ্ছে, বা কন্ডাক্টরের হ্যাজার্ড কোনো সার্কিটারিতে বা ডিভাইসে, তার জন্য যে ক্রিয়েটেড নয়েজ, বা কোনো ট্রান্সফরমার থেকে ক্রিয়েটেড নয়েজ, বা কোনো কয়েল থেকে ক্রিয়েটেড নয়েজকে ইন্টারনাল নয়েজ বলা হয়। এরপর আসছি টাইপস অফ ইলেকট্রনিক কমিউনিকেশন। ইলেকট্রনিক্স কমিউনিকেশন কত ধরনের হয়? ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম প্রথমত দুই ধরনের, একটা হচ্ছে ডুপ্লেক্স সিস্টেম আর একটা সিমপ্লেক্স সিস্টেম। ডুপ্লেক্স সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হাফ ডুপ্লেক্স সিস্টেম আর একটা ফুল ডুপ্লেক্স সিস্টেম। সিমপ্লেক্স সিস্টেম কাকে বলে না, ইন দিস সিস্টেম ইনফরমেশন ইজ কমিউনিকেটেড ইন অনলি ওয়ান ডিরেকশন। যে সিস্টেমে একটা ডিরেকশনে আমাদের ইনফরমেশনটা যায়। এক্সাম্পল হচ্ছে মানে ওয়ান ওয়ে কমিউনিকেশন যাকে বলা হয়, যেমন রেডিও, টিভি এটসেট্রা। এখানে দেখানো আছে যে ট্রান্সমিটার থেকে সিগন্যালটা কেবলমাত্র রিসিভারের দিকেই যায়,
অর্থাৎ ট্রান্সমিটার থেকে অ্যান্টেনা থ্রু দিয়ে সিগন্যাল বের হয় এবং সেই সিগন্যালগুলো রিসিভারে গিয়ে রিসিভ হয়। অর্থাৎ ট্রান্সমিটার আর রিসিভার এই দুই, ট্রান্সমিটার থেকে রিসিভারের দিকে যে সিগন্যাল যাওয়ার পদ্ধতি তাকে সিমপ্লেক্স বলা হয়। ওয়ান ওয়ে হাফ ডুপ্লেক্স সিস্টেম আর ফুল ডুপ্লেক্স সিস্টেম, এটা হচ্ছে ডুপ্লেক্স সিস্টেম। Half duplex system, these systems are bidirectional, that is they can transmit as well as receive but not simultaneously. এখানে বাইডাইরেকশনাল সিস্টেম হচ্ছে যখন ট্রান্সমিট হবে কোনো ট্রান্সমিটার থেকে সেখানে তখন রিসিভ হবে না, আবার উল্টো দিকে যখন রিসিভ হবে সেখানে ট্রান্সমিট হবে না। এটা কিন্তু বাইডাইরেকশনাল, কিন্তু একসাথে দুটো ঘটবে না। এই ধরনের ডুপ্লেক্স সিস্টেমকে বলা হয় হাফ ডুপ্লেক্স সিস্টেম, যেটা আমরা ওয়াকি টকিতে পেয়ে থাকি। ফুল ডুপ্লেক্স সিস্টেম, দিস সিস্টেম আর ট্রুলি বাইডাইরেকশনাল, দ্যাট ইজ দে অ্যালাউ দ্য কমিউনিকেশন টু টেক প্লেস ইন বোথ ডাইরেকশন সিমুলটেনিয়াসলি। অর্থাৎ আমরা এখানে যখন কোনো ডিভাইস বা ট্রান্সমিটার, এখানে তো ট্রান্সমিটার নয়, অ্যাকচুয়ালি ট্রান্সরিসিভার একসাথে ট্রান্সমিটও করতে পারে সিগন্যালকে, আবার রিসিভও করতে পারে সিমুলটেনিয়াসলি। দূরবর্তী স্থানের যে ট্রান্সরিসিভারটি আছে সেটিও সেই একই পদ্ধতিতে ও ট্রান্সমিট একই সাথে করতে পারে এবং সঙ্গে সঙ্গে রিসিভও করতে পারে। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি টেলিফোন, মোবাইল, এটসেট্রা। অ্যাপ্লিকেশন অফ কমিউনিকেশন সিস্টেমস, আমাদের কোথায় ব্যবহার হয় এই কমিউনিকেশন সিস্টেমটা? সিমপ্লেক্স ওয়ান ওয়ে কমিউনিকেশন, যে ওয়ান ওয়ে কমিউনিকেশন আমাদের ইউজ করা হয় AM এবং FM ব্রডকাস্টিংয়ে, টিভিতে, ফ্যাক্সে, পেজার এবং টেলিমেট্রিতে। আর ডুপ্লেক্স অর্থাৎ টু ওয়ে কমিউনিকেশন আমাদের টেলিফোনে লাগে, টু ওয়ে রেডিওতে লাগে, রেডারে লাগে, সোনারে লাগে এবং অ্যামর রেডিও অর্থাৎ অ্যামর রেডিওতেও লেগে থাকে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।